আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 3.1 আজকে আমি এসএসসি আইসিটির সংখ্যা পদ্ধতি চট্টগ্রাম বোর্ড 2019 আজকে তোমাদের সামনে আমি সমাধান দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ক্লাসটি তোমাদের অবশ্যই তোমরা জানো যে সৃজনশীল যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের পরীক্ষা ভালো হবে। সৃজনশীল প্র্যাকটিস না করলে তোমাদের পরীক্ষা ভালো হবে না। অবশ্যই তোমাদের বারবার কি করতে হবে, সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে বলছে রনি আইসিটি ক্লাসে বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করে। এই ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স 11010 বাইনারি এবং ভাইয়ের বয়স 53 অক্টালে বছর। রনি ও তার ভাই একই ব্র্যান্ডের ও একই মডেলের দুইটি স্কুল ব্যাগ যথাক্রমে এত এত টাকা দিয়ে ভিন্ন দোকান থেকে ক্রয় করে। এই হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডে এই অঙ্কটা আসছে 2019-এ। এখন প্রথম কতে প্রশ্ন বলছে ইউনিকোড কি। ইউনিকোড কি আমি কুমিল্লা বোর্ডে অলরেডি এই প্রশ্নটা তোমাদের আগেই দিয়েছি, আমি লেখাও দিয়েছি। তারপরে আমরা জানি কি বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো যে কোড তৈরি করে তাকে ইউনিকোড বলে। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে এখানে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো যে কোড তৈরি করে তাকে ইউনিকোড বলে। এই যে আমি তোমাদের যদি আমার কথা না বোঝো তাহলে অবশ্যই এখানে লেখা দিয়েছি, তোমরা এটা দেখা লেখা নিবা বা পড়ে নিবা। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো যে কোড তৈরি করেছে তাকে ইউনিকোড বলে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে খতে বলছে অন যোগ অন যোগ অন, এখানে একটু ইনভার্টেড কমা আছে, দেখো অন যোগ অন সমান অন ব্যাখ্যা করো কিভাবে। এই প্রশ্নটার উত্তরটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। আমি একটা এইভাবে আমার মতে এইভাবে লিখছি, এটা তোমরা একাধিকভাবে লিখতে পারো। যেমন অন যোগ অন, এটা সত্য কারণ আমরা জানি লজিক গেটের অর গেটে যে কোনো একটি ইনপুট অন হলেই বিদ্যুৎ প্রবাহিত হয়, আবার সকল ইনপুট অন হলেও বিদ্যুৎ প্রবাহিত হয়। আর অন যোগ অন সমান অন অর গেটেরই উদাহরণ, তাই বলা যায় অন যোগ সমান অন হয়। যেমন এটা একটু যদি আমি তোমাদের সাপোজটা বোঝাই, যেমন আমরা লজিক গেট যারা করছি, দেখো লজিক গেটটা এইভাবে হয়, এইভাবে দেখো, এইভাবে যদি হয়, একটু বোঝানোর জন্য দিচ্ছি। দেখো এই একটা ধরো, এই একটা তোমার হচ্ছে সুইচ, ঠিক আছে, এই একটা সুইচ, এই যে এই একটা সুইচ, তারপর হচ্ছে যে এইখানে ধরো আর একটা সুইচ, তারপর এইখানে আর একটা সুইচ, এইভাবে তোমার তিনটা সুইচ আসছে, এইভাবে দেখো এইভাবে আসছে, এইভাবে আসার পরে এইখানে ধরো তোমাদের বাতিটা, হ্যাঁ এই ধরো বাতি এইটারে তোমার এইদিকে আসছে, এই হচ্ছে বাতি। খেয়াল করো, এইটা তোমাদের বোঝানোর জন্য কি করি, দেখো এই যে অন, যদি এখানে একটা অনও থাকতো তাহলে ইনপুট অন হতো, সমান অন হতো। আর এখানে যদি 100 ইনপুট থাকে তাহলে এটা আউটপুটে অনই হবে। কেন হবে? দেখো তোমার এই যে আমাদের এই কারেন্টটা যদি এদিক থেকে যায় তাহলে এইটারে যদি তুমি অন করে দাও তাহলে দেখো এইখান দিয়ে কারেন্টটা কি এদিক দিয়ে যায়, এই বাতিটা জ্বালাই দিবে না? অবশ্যই একটা অন থাকলেও এখানে কিন্তু অন হইতো। আবার তোমার এখানে যদি সব করার এইটাও জ্বালাই দাও তারপরে অন হবে, এইটারও যদি জ্বালাই দাও তারপর অন হবে, এখান দিয়ে কারেন্ট দিয়ে আসবে। তো এখানে একাধিক অন থাকলেও এটা ইনপুট অনই হয়, আর একটা অন থাকলেও ইনপুট অনই হয়। এই জন্য তোমাদের মতামত অনুযায়ী তোমরা এইটারে লিখবা, বা আমার ভাষা যেটা আছে এটাই সবচেয়ে আমি মনে করি বেস্ট, এটা আমি লিখছি, এইভাবে তোমরা লিখতে পারো অন যোগ অন সত্য। এটা কারণ আমরা জানি লজিক গেটের অর গেটের যে কোনো একটি ইনপুট থাকে, যে কোনো থাকে কি একটা ইনপুট থাকে, তারপর কি বলে অন হলেই বিদ্যুৎ প্রবাহিত হয়।
এখানে যদি একটা অন হয় তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয়। আবার সকল ইনপুট অন হলেও বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং সকল ইনপুট, এই একটা ইনপুট একটা ইনপুট একটা ইনপুট সকল ইনপুট অন হলেও এই বাতিটা জ্বলে, তার মানে অন হয়। এই জন্য তোমার এই কথা বলা হয়েছে। এখানে যদি একাধিক ইনপুটও থাকে তাহলে একটা ইনপুট হবে, আর যদি একটা ইনপুটও থাকে তাহলে একটা ইনপুট হবে। এই জন্য তোমার এখানে যদি অন একটাও হয় তাহলে ইনপুট একটা অন হবে, আর যদি এখানে 5টা 10টা অন হয় তাহলে ইনপুট অন হবে। আশা করি তোমরা ক এবং ক্ষয়ের উত্তর বুঝতে পারছো। এখন আমি তোমাদের গ নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে এখন আমি এই যে গ নাম্বারে বলছে উদ্দীপকের রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। একই অঙ্ক প্রত্যেকটা বোর্ডে আসে এবং প্রত্যেকবারই আসে। একই অঙ্ক কিন্তু প্রত্যেকটা বোর্ডে আমি করিয়ে দিচ্ছি। দেখো, এই উদ্দীপকের রনির ভাই ও বোনের বয়সের পার্থক্য। তাহলে রনির ভাই কোনটা বলো তো? রনির ভাই হচ্ছে 5 3 অক্টালে, আর রনির বোনের বয়স হচ্ছে 1 1 0। তাহলে আমরা এখানে লিখবো, প্রথম লিখবো কি রনির, দেখো রনির বোনের বয়স, রনির উত্তর লিখবো গ উত্তর রনির বোনের বয়স, রনির বোনের বয়সটা কি লিখবো বলো তো? রনির বোনের বয়স হচ্ছে এটা, অলরেডি বাইনারিতে আছে, তাহলে এটা আমাদের আর কিচ্ছু করার দরকার নেই। আছে হলো যে 1 1 0 1 0 1, এটা হচ্ছে বাইনারিতে অলরেডি আছে। তাহলে এই বাইনারিতে যদি এটা থাকে তাহলে আমাদের এখন বের করতে হবে কারটা, এখন বের করতে হবে হচ্ছে রনির বয়সেরটা। তাহলে এখানে আছে কি রনি আর রনির ভাই, তাই রনির ভাইয়ের বয়স কত? রনির ভাইয়ের বয়স এখানে লিখবো রনির ভাইয়ের বয়স, রনির ভাইয়ের বয়স আছে কত? 5 3। এই 5 3 আমরা কি করব? 5 3 আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা জানি অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে কয় বিট ইউজ করতে হয়? 3 বিট ইউজ করতে হয়। তাহলে এখানে লিখবো 5, এখানে লিখবো 3, এটা একটু এইভাবে লিখবো, এটা একটু এইভাবে লিখবো। তাহলে এখন কি হবে? এখানে 5 লিখতে কি লাগে বলো তো? 5 লিখতে লাগে 4 আর 1 5, তাহলে আমাদের লাগে 1 0 1, এটা লাগে। তাহলে আমাদের কি লাগছে? এখানে যেমন এই যে বিট 1 2 আর হচ্ছে 4, তাহলে 5 লিখতে লাগে কি 1 আর 0 আর 1, এটা লিখছি। 3 লিখতে লাগে কি 1 1 0, তাহলে আমাদের এখানে হবে 0 1 1, এটা হচ্ছে বাইনারি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং বাইনারি 5 3 অক্টাল সমান লিখতে পারি 1 0 1 0 1 1, এটা হচ্ছে বাইনারি। ঠিক আছে, এখন এই দুইটার ভিতর তুমি কি করবা? এই দুইটার ভিতর তুমি সিলেক্ট করবা যে কোনটা বড়। হ্যাঁ, এই দুইটার ভিতর তোমার কোনটা বড়। তাহলে আমি যদি দেখি, দেখো এখানে আছে ডাবল, খেয়াল করো, এখানে আছে 1, এখানে এই যে 5 নাম্বার পজিশনটা আছে 1, এখানে 5 নাম্বার পজিশন আছে 0, তার মানে বোঝা যায় এইটা বড় এইটা ছোট। তাহলে আমাদের ছোটটার দিয়ে আমাদের 2 এর পরিপূরক করতে হবে, তাই না? তাহলে আমাদের 2 এর পরিপূরক যদি করি, দেখো এখানে আমি করি, তাহলে 2 এর পরিপূরক, তাহলে আমাদের এখানে এই যে এইটারে নিয়ে আসি, দেখো তাহলে 1 1 0, একটু ফাঁক করে লিখি 1 0, তারপর হচ্ছে হলো যে 1 0, তারপর হচ্ছে 1 1, এই তো সংখ্যা নাকি? এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5 3 মানে অক্টালে, এটা হচ্ছে রনির ভাইয়ের বয়স ছোট। তাহলে আমাদের এটা যদি হয় তাহলে এটার আমরা কি করব? 8 বিট রেজিস্টার করবো। এখানে আছে কয়টা? 6টা। তাহলে আমরা 2টা শূন্য বাড়াই এটার কি লিখবো? এটা হচ্ছে 8 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, এখানে লিখে দিব 8 বিট রেজিস্টার। ঠিক আছে, 8 বিট রেজিস্টার। তারপর এইটার আমরা কি করব? প্রথমে একের পরিপূরক করব। একের পরিপূরক করতে কি লাগে? এটারে খালি যেখানে শূন্য আছে ওইখানে 1 দেবো, যেখানে 1 আছে ওখানে 0 ইউজ করবা। তাহলে এখানে আছে 0, এখানে দিব 1, এখানে 0 1, তারপর এখানে দিব 0, তারপর 1, তারপর হচ্ছে 0, তারপর দিব 1, তারপর দিব 0, তারপর দিব 0। এইটা হচ্ছে কি একের পরিপূরক। এখানে লিখবো একের পরিপূরক, ঠিক আছে, একের পরিপূরক লিখলাম। এখন এইটার আমরা কি করব? এইটার হচ্ছে আমরা এইটারে
এটার হচ্ছে আমরা কি করব, এটারে আবার 2 এর পরিপূরক করব, এটার হচ্ছে 2 এর পরিপূরক করব। তাই 2 এর পরিপূরক করতে হলে কি করতে হয়, এটার সাথে একটা 1 যোগ করতে হয়, এটার সাথে কি করতে হবে, একটা 1 যোগ করতে হবে। তাহলে এটার একটা দাগ দাও। তাহলে এখন 1 যোগ করলে কি হবে দেখো, এটার সাথে এটা যোগ করলে হয় 1, এটার সাথে 0, এটা 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1। এটা হচ্ছে যে 2 এর পরিপূরক। এখানে লিখব কি 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ঠিক আছে, এই পাইলাম 2 এর পরিপূরক। এইটার সাথে আমরা কি করব, এই যে এটা তো রনির ভাইয়ের বয়স, এটা তো রনির ভাইয়ের বয়স, আর এই যে হচ্ছে রনির বোনের বয়স, এই রনির বোনের বয়সটাকে কি করব, এটার সাথে যোগ করব। তাহলে এটার সাথে যোগ করলে কি হবে দেখো, এটা লিখব কি 1, তারপর আছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 1। এটার যদি যোগ করি কি হয় দেখো, এটার যোগফল হয় কি 1 আর 1 কত 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, 1 এর 1 এখানে নামবে, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1, এখানে 1 নামবে, 1 আর 1 2, 2 এর 0, হাতে থাকে কি 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে থাকে 1, এই একটা এখানে নামিয়ে দেবো। তাহলে এখানে কয়টা দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা। কিন্তু আমাদের করতে হইব কয়টা, আমাদের করতে হইব হচ্ছে যে 8 বিট রেজিস্টার, মানে এখানে 8টা সংখ্যা রাখতে পারবো, এখানে আমরা 9টা রাখতে পারবো না। এই জন্য আমাদের 1 হচ্ছে কি ক্যারি বিট, এখানে লিখবো 1 ক্যারি বিট, এটা হচ্ছে যে 1 হচ্ছে ক্যারি বিট। এখানে 1, এখানে 1 ক্যারি বিট বা 1 ক্যারি বিট, ক্যারি বিট যা গ্রহণ যোগ্য নয়, যোগ্য নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, যা ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাইলে আমাদের একটা তোমরা জানো যে বাইনারির পিছনের সংখ্যা যদি 0 হয় তার কোনো দাম নাই, তাহলে আমাদের এই পিছনের সংখ্যাগুলোর তো কোনো দাম নাই, যেহেতু এটা দাম এই ক্যারি বিট গ্রহণযোগ্য না, তাহলে এগুলা কি আমাদের কাটা, এগুলা নাই। তাহলে এখানে আছে কি, এখন আমরা লিখব কি ভাই ও বোনের পার্থক্য, ভাই ও বোনের কিসের পার্থক্য, ভাই ও বোনের কি একই ধারণার ভিত্তিতে, এখানে কি বলছে বোনের উদ্দীপকের ভাই ও বোনের বয়সের পার্থক্য। তাহলে এখানে লিখবো ভাই ও বোনের বয়সের পার্থক্য লিখবো। সুতরাং ভাই ও বোনের বয়সের পার্থক্য, বয়সের পার্থক্য, হ্যাঁ বয়সের পার্থক্য লিখবো কি, এখানে আছে কি 1 0 1, তাহলে এখানে 1 0 1 0, এটা হচ্ছে কি বাইনারি। তাহলে এটা আমরা যদি দশমিকে করি, তাহলে দশমিকে কি হয় দেখো তো, এখানে আছে 1 2 4 আর হচ্ছে 8, তাহলে এটার বসাও 1 0 1 0, তাহলে এটা হয় কত 8 আর 2 কত 10, আর এটা এই যে এটা তার গোনা যাবে না, এটা তার গোনা যাবে না, তাহলে এটা দশমিক হবে কি বলো তো, দশমিকে হবে, এটা হচ্ছে বাইনারিতে হচ্ছে এইটা, অথবা দশমিক হচ্ছে 10, এইটাই তোমাদের উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর, তাহলে এটা হচ্ছে দশমিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের অঙ্ক, ভাই ও বোনের বয়সের পার্থক্য, বাইনারিতে হচ্ছে 1 0 1 0, আর দশমিক হচ্ছে যে 10। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ঘ নাম্বার অঙ্কের সমাধান দেব। এখন আমি কি দেব, ঘ নাম্বার অঙ্কের সমাধান দেব। এখন আমি তোমাদের ঘ নাম্বার প্রশ্ন উত্তর দেব। অলরেডি আসরের আজান দিয়ে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নামাজে যাব, তার আগে আমি এই অঙ্কটা সমাধান করে তোমাদের শেষ করে দেব। তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত দাও। তাহলে তাদের কি বলছে, এই যে দেখো, রনি ও তার ভাই একই ব্র্যান্ডের ও একই মডেলের দুইটি স্কুল ব্যাগ যথাক্রমে এত 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 টাকা দিয়ে ভিন্ন দোকান থেকে ক্রয় করে। আচ্ছা, এখানে হচ্ছে যা একই ব্র্যান্ডের কি, রনি ও তার ভাই, তাহলে এটা আছে কি অক্টাল, এটা আছে হেক্সাডেসিমালে, এটার অক্টাল করতে হবে, এটা আছে দশমিক, এটার অক্টাল করতে হবে। তাহলে আমরা দেখো, তাহলে আমরা লিখবো কি রনি, এটা হচ্ছে কি রনি, তাহলে রনির ঘ নাম্বার লেখো, রনি উত্তর কি হবে, রনি, এখানে রনির ব্যাগের মূল্য অক্টালে হবে, দেখো, তাহলে এখানে আছে কি 5, এখানে আছে 207,
207 এটা আছে কি হেক্সাডেসিমাল, এটার করতে হবে কি আমাদের অক্টাল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস জানো যে হেক্সাডেসিমাল থেকে কিন্তু অক্টাল সরাসরি করা যায় না, এটার প্রথমে বাইনারিতে আনতে হবে, তারপর বাইনারি থেকে তোমার অক্টাল নিতে হবে। তাহলে এটার আমরা যদি বাইনারি করি, দেখো 20 আর হচ্ছে 7, এটার আমরা একটু অ্যারো চিহ্ন দাও, এখানে একটু অ্যারো চিহ্ন দাও, এখানে একটু অ্যারো চিহ্ন দাও। এখন এটারে তোমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে কয় বিট লাগবে? 4 বিট লাগবে। তাহলে আমি এখানে যদি করি, দেখো 4 বিট কি 1 2 4 আর হচ্ছে 8, ছোটো করে তোমাদের বুঝে। আচ্ছা এখানে লিখি 1 2 4 আর হচ্ছে 8। তাহলে তোমার 2 লিখতে লাগে কি, দেখো শুধু 1 লাগে আর 0 0 0, তাহলে এখানে হবে কি 0 0 1 0। তারপর হচ্ছে 0 লিখতে লাগে কি, 0 লিখতে 4টাই 0 লাগে, 0 লাগে 4টাই 0, তাহলে এখানে আমরা দেবো কি 4টা 0, ঠিক আছে। তারপর 7 লিখতে লাগে কি, দেখো 4 আর 2 6 6 1 7, তাহলে 0 1 1 1, তাহলে আমাদের এখানে হবে কি 0 1 1 1। এইটা হচ্ছে আমাদের বাইনারিতে, এই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসলাম। এখন এই বাইনারিটার আবার কি করব আমরা, বাইনারিতে থেকে অক্টালে গেলে আমাদের 3 বিট ইউজ করতে হবে। তাহলে এটার আমরা কি করব, দেখো এটার আমরা লিখতে পারি এখানে, এটা হচ্ছে বাইনারি, বাইনারি থেকে অক্টাল যদি যাই, এখানে লেখো, এখানে আমি লিখি সুতরাং বাইনারি থেকে অক্টাল না, এখানে এটা বিট করে দিই, দেখো অন অন অন, এটা 1 বিট 3 বিট করে ধরতে হবে। তারপর হচ্ছে 0 0 0, এই একটা হচ্ছে বিট, 3টা নিলাম। তারপর হচ্ছে 0 0 0, এই 3 বিট, হ্যাঁ। তারপর হচ্ছে যে কি 1 0 0, এই হচ্ছে যে আমাদের বিট। তাহলে আমাদের সংখ্যাগুলো এটারে কি করব আমরা, এইটা থেকে আমরা অক্টালে চলে যাব। দেখো এই যে অক্টালে চলে যাব। তাহলে এখানে আছে কি, এখানে আছে 3 বিট 3 বিট 3 3 কয়টা আছে 9টা। তাহলে আমাদের 3 বিট যদি ধরি তাহলে হয় কত, 4 আর 2 6 আর, এখানে হবে 7, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে হবে কি 1। তাহলে আমাদের কি হয় বলো তো, আমাদের হচ্ছে হলো যে হেক্সাডেসিমাল থেকে এখানে লিখতে পারি সুতরাং 207, এটা সমান অক্টাল হবে হলো যে 1007, এইটা হচ্ছে যে অক্টাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইটা হচ্ছে রনির ব্যাগের মূল্য অক্টালে প্রকাশ করে দিছি, এইভাবে তোমরা করবা, ঠিক আছে। তারপর এইখানে একটা টান দিয়া তোমাদের হয়তো বা নিচেও করতে পারো, ভাইয়ের মূল্য দেওয়া বা পাশেও করতে পারো। এখন আমি রনির ভাইয়ের মূল্যটা আমি করব। দেখো এটা হচ্ছে কি রনির কি রনি ও তার ভাই। এখন আবার এইখানে লিখবো রনির ভাইয়ের ব্যাগের মূল্য, রনির ভাইয়ের ব্যাগের মূল্য অক্টালে, ঠিক আছে। তাহলে এখানে আছে কি 510, এটার আমরা কি করব, এখানে লিখবো 510, এইটা হচ্ছে আমাদের দশমিকে আছে, এটার করতে হবে কি বাইনারি অক্টাল করতে হবে। তাহলে আমরা জানি কি পৃথিবীর যে কোনো সংখ্যা হোক দশমিক থেকে যে কোনো এনিয়ান কনভার্ট করতে হলে আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে লিখবো কি 510, এটার আমরা ভাগ করব কত দ্বারা, এই 8 দ্বারা। তাহলে 8 যায় কয়বার, এটার ভিতর 8 8 কত 64 না, 7 8 56, তাহলে 6 8 48, এখানে যাবে 6। 48 তো 51 থেকে 48 বাদ দিলে থাকে কত, 3 আছে হলো 30, তাহলে হয় কত 4 8 32, 3 8 24, তাহলে এখানে যাবে 3 8 কত 24, তাহলে 3 8 24 হইলে আর আছে 30, তাহলে আমাদের থাকবে কত বলো তো, থাকবে হচ্ছে হলো যে 24 6, এখানে ভাগ শেষ থাকবে হলো 6, তারপর আবার কত দেওয়া ভাগ করবো 8 দেওয়া, তাহলে 8 8 কত 64 যায় না, তাহলে 7 8 56, এখানে আমরা দেবো 7 7 8 কত 56, 7 8 56, আর এখানে আছে হলো যে 63, তাহলে ওখানে থাকবে হলো 4 আর 3, এখানে থাকবে হলো 7, আর এখানেও কী করবো আমরা, এখানে হচ্ছে হলো যে আবার 8 দ্বারা ভাগ দেবো, 8 যায় না, দিব 0, এখানে থাকবে আমাদের 7। তাহলে আমাদের এখানে কি হয়, অক্টালে হয় হলো যে উত্তর হবে কি সুতরাং 510, এটা হচ্ছে দশমিক থেকে অক্টালে করতে হলে এটা হবে 776, এটা হচ্ছে অক্টাল। আবার একটু মিলাই দিই, দেখো এখানে হচ্ছে হলো যে 8 8 51 ভিতর যা হলো যে 6 8 কত 48, 51 থেকে 48 বাদ দিলে থাকে হলো যে 3, শূন্যের পিছনে 3 দিলে হয় হলো যে 30, 30-এর ভিতর যা 8 যা হলে কত 3 8 24,
24 আর হলো যে হাতে থাকে কত, 30-এর থেকে 24 বাদ দিলে থাকে বাক্সের 6। তারপর হলো যে 8 যায় হলো যে 6-এর 63-র ভিতরে যায় কয়বার, 7-8 56। 7-8 56 এখানে আছে, যদি 8-8 64 দিই তাহলে বেশি হয়ে যায়। 7-8 56, 63 থেকে 56 বাদ দিলে থাকে হলো যা 7, হাতে থাকে বাক্সেস থাকে 7। 8 7-এর ভিতর যায় না, দিলাম 0, আর এখানে থাকে বাক্সেস 7। তাহলে আমাদের এইটাই হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে রনির ব্যাগের মূল্য অক্টালে হচ্ছে যে 1077, আর হচ্ছে রনির ভাইয়ের ব্যাগের মূল্য অক্টালে হচ্ছে 510 সমান 776। ঠিক আছে, এটা আমাদের উত্তরটা লিখতে হবে নিচ থেকে উপরের দিকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কি দিলাম, আজকে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 বোর্ড আমি তোমাদের সলিউশন দিছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে। এই ইউটিউব চ্যানেলে শুধু আমি আইসিটি আর হচ্ছে যে 9-10-এর ম্যাথ ক্লাসটা, জেনারেল ম্যাথটা দেবো। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।